এখন আমি বরিশাল বোর্ড ২০২৩ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে ৩টি দ্রবণ দেওয়া রয়েছে। প্রথমটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 25 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ এবং দ্বিতীয়টি হচ্ছে 28 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ এবং তৃতীয়টি হচ্ছে অম্লীয় 50 ml ফেরাস সালফেট দ্রবণ। গ নং প্রশ্নে লেখা আছে ১ নং ও ২ নং দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো এবং ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের ১ নং ও ২ নং দ্রবণ ব্যবহার করে ৩ নং দ্রবণের আয়রনের পরিমাণ নির্ণয় করা সম্ভব কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে ১ নং এবং ২ নং দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়াটির সমতা বিধান করতে বলা হয়েছে। ১ নং দ্রবণটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ এবং ২ নং দ্রবণটি হচ্ছে অক্সালিক অ্যাসিডের দ্রবণ। সুতরাং এই সমতা বিধানে অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড এই ৩টি যৌগ বিক্রিয়া করে। সুতরাং লেখা যায় উদ্দীপকের ১ নং ও ২ নং দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়াটিতে অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ সালফেট, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে। এই বিক্রিয়ার সমীকরণে পটাশিয়াম আয়নকে দর্শক আয়ন এবং সালফেট 2- আয়নকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি। সুতরাং লেখা যায় উভয় পক্ষ থেকে দর্শক আয়ন তথা পটাশিয়াম 1+ আয়ন এবং সালফেট 2- আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটির আয়নিক সমীকরণটিতে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি এবং হাইড্রোজেন আয়নকে বাদ দিলে এখানে শুধুমাত্র অক্সালেট আয়ন থাকে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে পটাশিয়াম আয়নকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি এবং পটাশিয়াম আয়নকে বাদ দিলে এখানে শুধুমাত্র পারম্যাঙ্গানেট আয়ন থাকে। একই রূপে সালফিউরিক অ্যাসিড যৌগে সালফেটকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি এবং সালফেট আয়নকে বাদ দিলে এখানে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন থাকে এবং উৎপাদে ম্যাঙ্গানিজ সালফেট যৌগে সালফেটকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি এবং সালফেট আয়নকে বাদ দিলে শুধুমাত্র ম্যাঙ্গানিজ 2+ আয়ন থাকে এবং উৎপাদে উৎপন্ন পানিতে কোনো দর্শক আয়ন নেই, এর জন্য এখানে পানি থাকবে এবং একই রূপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কোনো দর্শক আয়ন নেই, এর জন্য এখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং এখানে একটু খেয়াল করুন পটাশিয়াম সালফেট যৌগে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন এবং সালফেট আয়নটিও হচ্ছে দর্শক আয়ন, কাজেই পটাশিয়াম সালফেট যৌগটি বাদ যায়। এখন আমরা অক্সালেট আয়নে কার্বনের জারণ মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় অক্সালেট আয়ন, যেহেতু আমরা কার্বনের জারণ মান নির্ণয় করছি কাজেই এখানে আমরা এক্স কল্পনা করি, যেহেতু 2টি কার্বন পরমাণু রয়েছে কাজে এখানে এক্সের সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 কাজে এখানে -2 হবে মাল্টিপ্লাই, যেহেতু 4টি অক্সিজেন পরমাণু রয়েছে এই জন্য এখানে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ সমান সমান -2 বা 2-র সাথে এক্স মাল্টিপ্লাই করলে 2x থাকে এবং এই অংশকে হিসাব করলে পাওয়া যায় -8 সমান সমান -2 বা 2x সমান সমান -2 প্লাস 8 বা 2x সমান সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় +6 বা x সমান সমান +6 ডিভাইড বাই 2 বা x সমান সমান +3। যেহেতু আমরা কার্বনের জারণ মানকে x হিসেবে চিহ্নিত করেছি এবং x এর মান +3 কাজেই বলা যায় অক্সালেট আয়নে কার্বনের জারণ মান 3+। একই রূপে এখন আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বনের জারণ মান নির্ণয় করি। সুতরাং লেখা যায় কার্বন ডাইঅক্সাইড, যেহেতু আমরা কার্বনের জারণ মান নির্ণয় করছি কাজেই কার্বনের জারণ মানকে x হিসেবে কল্পনা করি মাল্টিপ্লাই 1 প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 মাল্টিপ্লাই, যেহেতু এখানে 2টি অক্সিজেন পরমাণু রয়েছে এই জন্য -2-র সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ সমান সমান 0 বা এক্সের সাথে 1 গুণ করলে x পাওয়া যায় এবং এই অংশকে হিসাব করলে পাওয়া যায় -4 সমান সমান 0 বা x সমান সমান -4কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তবে +4 আসে। যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বনের জারণ মানকে x হিসেবে চিহ্নিত করেছি এবং x এর মান +4 পেয়েছি কাজেই বলা যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বনের জারণ মান হচ্ছে
4+। যেহেতু এই বিক্রিয়াটিতে কার্বনের জারণ মান 3+ থেকে 4+এ পরিণত হয়, অর্থাৎ কার্বনের জারণ মান বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে যদি কোনো বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পায় তবে সেটি হচ্ছে জারণ বিক্রিয়া। সুতরাং এখানে অক্সালেট আয়ন জারণ বিক্রিয়া সংঘটিত করে। একইভাবে এখন আমরা পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় পারম্যাঙ্গানেট আয়ন, যেহেতু ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করছি কাজে ম্যাঙ্গানিজের জারণ মানকে এক্স হিসেবে চিহ্নিত করি, এবং যেহেতু এখানে একটি ম্যাঙ্গানিজ পরমাণু রয়েছে কাজেই এক্সের সাথে 1 মাল্টিপ্লাই হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ, প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 মাল্টিপ্লাই, যেহেতু এখানে 4টি অক্সিজেন পরমাণু রয়েছে কাজেই -2-র সাথে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ সমান সমান -1, বা এক্সের সাথে 1 মাল্টিপ্লাই করলে এক্স আসে এবং এই অংশকে হিসাব করলে পাওয়া যায় -8 সমান সমান -1, বা এক্স সমান সমান -1 প্লাস 8, বা এক্স সমান সমান +7। পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মানকে এক্স কল্পনা করেছি এবং এক্সের মান +7 পেয়েছি। সুতরাং বলা যায় পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 7+, এবং উৎপাদে ম্যাঙ্গানিজ এর জারণ মান হচ্ছে 2+। যেহেতু এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজের জারণ মান +7 থেকে +2-তে রূপান্তরিত হয়েছে এবং এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হ্রাস পেয়েছে। আমরা জানি যে কোনো বিক্রিয়ায় জারণ মান হ্রাস পেলে বিক্রিয়াটি হবে বিজারণ বিক্রিয়া। সুতরাং বলা যায় পারম্যাঙ্গানেট আয়ন বিজারণ বিক্রিয়া সংঘটিত করে। এখন একটু খেয়াল করুন, যেহেতু অক্সালেট আয়ন জারণ বিক্রিয়া সংঘটিত করে কাজেই জারণ অর্ধবিক্রিয়াতে অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করার কারণ হচ্ছে এই জারণ বিক্রিয়াতে কার্বন 3+ আয়ন 1টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন 4+ আয়নে পরিণত হয়। যেহেতু অক্সালেট আয়নে 2টি কার্বন পরমাণু রয়েছে কাজেই অক্সালেট আয়ন মোট 2টি ইলেকট্রন ত্যাগ করে। সুতরাং অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অপরদিকে যেহেতু পারম্যাঙ্গানেট আয়ন বিজারণ বিক্রিয়া সংঘটিত করে, সুতরাং বিজারণ অর্ধবিক্রিয়াতে পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়ন উৎপন্ন করে। এখানে পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করার কারণ হচ্ছে এই বিজারণ বিক্রিয়াতে ম্যাঙ্গানিজ 7+ আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়ন উৎপন্ন করে। এই জন্য পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু বিক্রিয়কে 4টি অক্সিজেন পরমাণু রয়েছে, এই অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য উৎপাদে 4 মোল পানি নেওয়া হয়। এখানে একটু খেয়াল করুন, অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে উৎপাদে 4 দুগুণে 8 অর্থাৎ 8টি হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়। এই জন্য হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য বিক্রিয়কের সাথে 8টি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়। সুতরাং বলা যায় পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে এবং 8 মোল হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 4 মোল পানি উৎপন্ন করে। সুতরাং লেখা যায় বিজারণ অর্ধবিক্রিয়াতে পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে এবং 8 মোল হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 4 মোল পানি উৎপন্ন করে। জারণ অর্ধবিক্রিয়াকে 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। ইলেকট্রন ব্যালেন্সের জন্য 1 নং সমীকরণকে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি। সুতরাং লেখা যায় সমীকরণ 1 নংকে 5 দ্বারা এবং সমীকরণ 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই 5 মোল অক্সালেট আয়ন 10টি ইলেকট্রন ত্যাগ করে 10 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং 2 মোল পারম্যাঙ্গানেট আয়ন 10টি ইলেকট্রন গ্রহণ করে এবং 16টি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে 2 মোল ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 8 মোল পানি উৎপন্ন করে। যেহেতু জারণ অর্ধবিক্রিয়াতে 10টি ইলেকট্রন অপসারিত হয় এবং বিজারণ অর্ধবিক্রিয়াতে 10টি ইলেকট্রন গৃহীত হয় কাজে 10টি ইলেকট্রন এবং 10টি ইলেকট্রন কাটাকাটি যায়। সুতরাং বিক্রিয়কে অর্থাৎ তীর চিহ্নের বামে 5 মোল অক্সালেট আয়ন এবং 2 মোল পারম্যাঙ্গানেট আয়ন এবং 16 মোল হাইড্রোজেন আয়ন থাকে এবং উৎপাদে 2 মোল ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 8 মোল পানি এবং 10 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। এখন আমরা এই প্রাপ্ত সমীকরণে দর্শক আয়ন যোগ করি। সুতরাং লেখা যায় দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি হবে, এখন একটু খেয়াল করুন, ঋণাত্মক অক্সালেট আয়নের সাথে ধনাত্মক হাইড্রোজেন আয়ন যুক্ত হবে। সুতরাং ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে ঋণাত্মক অক্সালেট আয়ন যুক্ত করলে সংকেতটি হবে
এইচ এবং ব্র্যাকেটের ভিতর C2O4। যেহেতু হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1, কাজেই এখানে 1 হবে, এবং অক্সালেট আয়নের জারণ মান হচ্ছে 2, কাজেই হাইড্রোজেনের ডান পাশের নিচে 2 হবে। সংকেতটি দাঁড়ায় H2C2O4। সুতরাং বলা যায় অক্সালেট আয়নের সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত করলে H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড পাওয়া যায়, এবং ব্যালেন্সের জন্য এখানে 5 হবে। এবং ঋণাত্মক পারম্যাঙ্গানেট আয়নের সাথে ধনাত্মক পটাশিয়াম আয়ন যুক্ত হবে। সুতরাং ধনাত্মক পটাশিয়াম আয়নের সাথে ঋণাত্মক পারম্যাঙ্গানেট আয়ন যুক্ত করলে সংকেতটি দাঁড়ায় KMnO4। সুতরাং বলা যায় ঋণাত্মক পারম্যাঙ্গানেট আয়নের সাথে ধনাত্মক পটাশিয়াম আয়ন যুক্ত করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায়, এবং ব্যালেন্সের জন্য এখানে 2 হবে। এবং ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত হবে। সুতরাং ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত করলে সংকেতটি দাঁড়ায় H এবং ব্র্যাকেটের ভিতর SO4। যেহেতু হাইড্রোজেনের জারণ মান 1, কাজে এখানে 1 হবে, এবং সালফেটের জারণ মান 2, কাজে এখানে 2 হবে। সুতরাং সংকেতটি হবে H2SO4। সুতরাং বলা যায় ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে ঋণাত্মক দর্শক আয়ন তথা সালফেট আয়ন যুক্ত হলে H2SO4 পাওয়া যায়, এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 3 হবে। কারণ ইতিমধ্যে অক্সালিক অ্যাসিডে 5 দুগুণে 10 অর্থাৎ 10টি হাইড্রোজেন আয়ন ব্যবহৃত হয়েছে, এবং অবশিষ্ট 6টি হাইড্রোজেন আয়ন থাকে। এই জন্য এখানে আমরা 3 দিব, এবং 3 সাথে 2 মাল্টিপ্লাই করলে 6টি হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। এবং উৎপাদে ম্যাঙ্গানিজ 2+ আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত হবে। সুতরাং ম্যাঙ্গানিজ 2+ আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত করলে সংকেতটি হবে ম্যাঙ্গানিজ এবং ব্র্যাকেটের ভিতর SO4 অর্থাৎ সালফেট। যেহেতু ম্যাঙ্গানিজের জারণ মান 2, কাজে এখানে 2 হবে, এবং সালফেটের জারণ মান যেহেতু 2, কাজে এখানেও 2 হবে। 2 কাটাকাটি যায়, সুতরাং সংকেতটি হবে MnSO4 অর্থাৎ ম্যাঙ্গানিজ সালফেট। সুতরাং বলা যায় ম্যাঙ্গানিজ 2+ আয়নের সাথে সালফেট আয়ন যুক্ত করলে ম্যাঙ্গানিজ সালফেট পাওয়া যায়, এবং ব্যালেন্সের জন্য এখানে 2 হবে, প্লাস 8 মোল পানি প্লাস 10 মোল কার্বন ডাইঅক্সাইড। এবং পরিশেষে দর্শক আয়ন এবং দর্শক আয়ন যোগ হবে। যেহেতু পটাশিয়াম হচ্ছে ধনাত্মক দর্শক আয়ন এবং সালফেট হচ্ছে ঋণাত্মক দর্শক আয়ন, সুতরাং সংকেতটি দাঁড়ায় K এবং ব্র্যাকেটের ভিতর SO4। যেহেতু পটাশিয়ামের জারণ মান 1, কাজে এখানে 1 হবে, এবং সালফেটের জারণ মান যেহেতু 2, কাজে এখানে 2 হবে। সুতরাং সংকেতটি হবে K2SO4 অর্থাৎ পটাশিয়াম সালফেট। সুতরাং বলা যায় প্রাপ্ত এই সমীকরণটি হচ্ছে উদ্দীপকের 1 নং ও 2 নং দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়াটির সমতাকৃত সমীকরণ। সুতরাং লেখা যায় এটি উল্লেখিত সংঘটিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।